চাকরিবিধি লঙ্ঘন করে গত ১৫ বছরে ৮০ থেকে ৯০ হাজার পুলিশকে দলীয়ভাবে নিয়োগ দিয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ের সময় এই তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। এ সময় জুলাই আগস্ট আন্দোলনে অনেক পুলিশের অপেশাদার আচরণের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি। যারা মামলা নিয়ে বাণিজ্য করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। মহিম মিজানের রিপোর্ট। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সমসাময়িক নানা বিষয়ে সংবাদ সম্মেলন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী। এ সময় নিউ ইয়র্কের চেয়ে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো দাবি করে তিনি বলেন, সম্প্রতি রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা অনেক বেড়েছে। ২৪-এর গণ অভ্যুত্থান কেন্দ্রিক মামলার গণ আসামি থাকলেও সবাইকে গ্রেফতার করা হবে না জানিয়ে ডিএমপি কমিশনার আরও বলেন, যেসব বাদী বা পুলিশ মামলা বাণিজ্য করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মামলা অধিকাংশ হয়েছে কোর্টের নির্দেশে। বাস্তবে যেটা ঘটছে সেটা হলো যে ওই মামলার বাদী এই সকল আসামির কাছে যে টাকা চাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে উনি ওই সময়ই উদ্দেশ্যমূলকভাবে এই ২০০ লোককে আসামি করছে। পরবর্তীতে উনি চাঁদাবাজি এই বাণিজ্যটা করবেন বলে। আবার আমার লোক যে সব ভালো তাও না, আমার কাছে রিপোর্ট আসতেছে আমার লোকেরাও আবার এই যে আসামি ২০০ তাদের থেকে নানা ধরনের বখরা আদায়ের চেষ্টা করতেছে। জুলাই আগস্টে পুলিশের ভূমিকা নিয়ে দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার। বলেন, আওয়ামী লীগের ১৫ বছর সরকারের দলীয় বিবেচনায় ৮০ থেকে ৯০ হাজার পুলিশ নিয়োগ দিয়েছিল। নিয়োগপত্র দেওয়ার আগে নানাভাবে স্ক্রুটিনি করা হয়েছে। স্ক্রুটিনি করে উনি বা সে কোন দলের লোক, তার বাবা কোন দলের লোক, তার দাদা কোন দলের লোক, তার আরও পূর্বপুরুষেরা কোন দলের ছিল পর্যন্ত খবর নেওয়া হয়েছে। তো এইরূপ যে ৮০ থেকে ৯০ হাজার লোক রিক্রুটেড হয়েছে, আমরা তো মানবিক কারণেই তাদেরকে তো আমরা গ্রহণ করতে পারি না। তবে যারা দুষ্টু, যারা পেশাদারিত্বের বাইরে যেয়ে নানা ধরনের কর্মে লিপ্ত হয়েছিল তাদের বিরুদ্ধে তাদের অনেকে পালায়ে গেছে এবং তাদের অনেকের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে শহরের প্রধান সমস্যা যানজট স্বীকার করলেও প্রধান সড়কে অটো রিকশা বন্ধ করতে দায় নিতে নারাজ ডিএমপি কমিশনার। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, কোনো থানায় জিডি হলে এখন থেকে ১ থেকে ২ ঘন্টার মধ্যে তা তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। মহিম মিজান, ৭১, ঢাকা।